আসসালামু আলাইকুম সবাইকে। সো যথারীতি অনেক বেশি শুভেচ্ছা যারা আমাদের সিসিএনপি এন্ড কোর এর ট্রেনিংটা করছেন বা করবেন বা চিন্তা ভাবনা করছেন বা এখনো চিন্তা ভাবনা করেন নাই, তাদের সবচেয়ে বেশি ব্যবহৃত একটা সার্ভিস যেটা আমরা ক্লাসের মধ্যে এর আগেবার দেখিয়েছি থিওরিতে। তো আজকে ল্যাবের একটা পার্ট যেহেতু আমাকে বলেছেন, সো আমি ল্যাবটা আপনাদেরকে চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ করে দেখানোর আর কি। হ্যাঁ, যে বিগ সার্ভিস অ্যাডভান্টেজ আমাদের এই আইপি সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, যেটাকে আমরা আইপিএসএল এ বলে থাকি। তো মূলত প্যাকেট ক্যাপচার থেকে শুরু করে নেট লোডিং, আইপিএসএল এর বিগ একটা কম্পোনেন্টস, অপারেশনাল সাপোর্ট থেকে শুরু করে আমি বলতে গেলে আমি আপনাকে নিচে যদি একটু দেখাই, বিগ ওয়ান, আপনি যদি আইপিএসএল নিয়ে কাজ করতে চান, আমি ল্যাবটা দেখাবো যে এই সার্ভিসটা মূলত আসলে ফর্মাল যে আপনার এগ্রিমেন্ট গুলো করে, যে আমাদের যদি দুইটা সার্ভিস প্রোভাইডার থাকে, ঠিক আছে, লাইক আমি যদি আপনাকে একটু আমার চিত্রটা যদি দেখাই, তো আমার ধরেন দুইটা সার্ভিস প্রোভাইডার, একটা আইএসপি 1 একটা আইএসপি 2। তো কি বলছে, যদি আপনার এখানে যদি আমার ট্রাফিকটা না যায় বা কাটা যায়, বা যদি কাস্টমার এন্ড থেকে যদি আমাকে কন্টিনিউয়াসলি আমার পিং দিয়ে থাকে, হ্যাঁ, এখন যদি এখানে কাটা যায়, তাহলে আমার যে একটা আইএসপি থাকে, তাহলে কিন্তু আমাকে আইপিএসএল করার কোনো দরকার নেই। আমার যদি দুটা আইএসপি থাকে, তখন আমার এই সার্ভিসটা নেওয়া সবচেয়ে বেশি জরুরি, বা যেটা আমরা সবচেয়ে বেশি প্রেফার করি বা আমরা ব্যবহার করে থাকি আর কি, বড় বড় আপনার কোম্পানিগুলোর মধ্যে বা ডেটা সেন্টারগুলোর মধ্যে, বা আইএসপি বা সার্ভিস রিলেটেড যে কোম্পানিগুলো আছে তারা ইউজ করে থাকি আমরা। তো একটা মেইনলি কম্পোনেন্ট হিসেবে আমি যখন আমার আইএসপিকে এখান দিয়ে আমার ট্রাফিকটা না গিয়ে যখন আমার এটা ডাউন হয়ে যাবে, অটোমেটিকলি যেন আমার এটা স্ট্যান্ড বাই থাকে, এদিক দিয়ে যেন আমার ট্রাফিকটা ঘুরে আমার জন্য আপার হিন উপরে যেন আমার পিংটা পায়, বা যেন কাস্টমারের জন্য কোনো হ্যাম্পার না হয়। তো আইপিএসএল এর মেইন ব্যাপারটা হচ্ছে আমার ইনস্ট্যান্ট আমার রাউটটা ঘুরে যাবে। যদি এদিকে ডাউন থাকে আমার এদিক দিয়ে ঘুরে যাবে, আর এটা ডাউন থাকলে আমার এদিক দিয়ে অটোমেটিকলি ঘুরে যাবে। তো এতে করে কি হচ্ছে, কাস্টমার কিন্তু কোনো হ্যাম্পার হচ্ছে না। যদি আমার কোর রাউটারে এই আইপিএসএল টা কনফিগার করা থাকে, তাহলে আমার দুইটা লিঙ্ক কিন্তু এট আ টাইম কি হচ্ছে, সুন্দরভাবে ম্যানেজ করতে পারছি। আমি এটাতে প্রায়োরিটি যদি কমিয়ে রাখি, এটাতে প্রায়োরিটি যদি বেশি রাখি, তাহলে কি হচ্ছে, আমার এটা সবসময় স্ট্যান্ড বাই থাকছে। এটা যদি কোনো কারণে ফিজিক্যালি লিঙ্কটা ডাউন হয়ে যায়, অটোমেটিকলি এদিক দিয়ে আমার ঘুরে যাচ্ছে। সো আমাকে কিন্তু বারবার কিন্তু আর কনফিগার করতে হচ্ছে না, বারবার কিন্তু আমাকে চেঞ্জ করতে হচ্ছে না। তো এটা খুব সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যখন আপনি বড় সার্ভিস, বড় বিগ আপনার নেটওয়ার্কে কাজ করবেন, তখন কিন্তু আপনাকে কাজটাকে অনেক ইজি করে ফেলতে হবে, নাহলে আপনি পাগল হয়ে যাবেন। আর এত ইঞ্জিনিয়ার কিন্তু থাকে না, যেহেতু আমাদের সিস্টেমের উপরে আমাদের সম্পূর্ণ দায়ভার থাকে সার্ভিস রিলেটেড, তো আমরা সেক্ষেত্রে এটা খেয়াল করতে হয়। তো না বুঝে আসলে কাজ করা যাবে না, ঠিক আছে। সো যেহেতু আমি কোর রাউটার দেখবেন আইপিএসএল এতে কনফিগার করবো, আর এই পাশে যে আমার রাউটগুলো আছে সেগুলো আমি দেখাবো, কোন কোন রাউট মারলে কি কি কোন কোন সাইডে আপনি কনফিগার করলে তারপর আপনি আইপিএসএলটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন, সেটা আমি আপনাকে দেখাবো। তো এই আইপিএসএল এর মেইন ব্যাপারটা আসলে অনেকে বলে যে সার্ভিস এবিলিটি, পারফরমেন্স, অপারেশনের ক্ষেত্রে, এবিলিটির ক্ষেত্রে, ঠিক আছে, অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে খুবই ভালো থাকে আর কি। যা আমার যদি কখনো যদি আমার বিটুইন সার্ভিস প্রোভাইডার যারা আছেন, সেক্ষেত্রে আমাদের মধ্যে এই কাজগুলো করি ইন রেকর্ড কমন আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য সার্ভিস, যে আমার মেইন একটা কাটা গেল, সে আরেকটা রেসপন্সিবিলিটি যদি আমার নিতে চায়, ঠিক আছে, প্রায়োরিটিসটা আমার কেমন হবে, তখন আমার গ্যারান্টিটা কেমন হবে। এক মাস কেটে গেল, অন্য পাশে আমার ফিজিক্যাল লিঙ্ক আপ যদি থাকে, আমার সার্ভিসটা সুন্দরভাবে চললো, এটা খুব খেয়াল করতে হয় আর কি, ঠিক আছে। পারপাসটা মূলত এগ্রি করে কিভাবে লেভেলটার সার্ভিসটার উপরে, ঠিক আছে। তো স্পেসিফিকলি এই লেভেলটা মূলত অ্যাবিলিটি বাড়ায়, সার্ভিস অ্যাবিলিটি বাড়ায়, পারফরমেন্সটা অনেক বাড়ায়, অপারেশনটা অনেক ভালো হয়, ঠিক আছে, অ্যাক্টিভিটিসটা অনেক বেশি থাকে। এগুলোর জন্য আসলে আমাদের সবচেয়ে বেশি দরকার হয়। সো আইপিএসএল এ মূলত এখন আসলে বলতে গেলে একটা সবচেয়ে জনপ্রিয় টপোলজি বা সরি প্রোটোকল হিসেবে কাজ করে, যেটাকে আমরা রেসপন্স টাইম রিপোর্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে। যে আসলে একটা নেটওয়ার্ক যদি এই পাশে আমার চলতেছে আর এই পাশে আমার বন্ধ হয়ে আছে, তখন কিন্তু আমার সার্ভিসটা বা আমার পারফরমেন্সটা ভালো হবে না। তো যাক, আমি জাস্ট ছোট করে বলার চেষ্টা করলাম, যারা প্র্যাকটিস করবেন তাদের জন্য কোনো সমস্যা না হয় সেজন্য আমি আসলে টু দ্য পয়েন্টের ল্যাবে চলে যাচ্ছি। যারা ক্লাসে ছিলেন তারা তো সম্পূর্ণ ব্যাপারগুলো আমি ধরে ধরে বুঝিয়েছি, বা ক্লাসগুলোতে কোনো প্রবলেম হয় নাই, বাট ল্যাবের কারণে আমি আসলে একটুখানি বুঝতে হয়েছে। সো আমি টু দ্য পয়েন্টের ল্যাবে চলে যাচ্ছি আর কি। হ্যাঁ, আমি কোর রাউটার আসলে যাই, আসলে কোর রাউটার আজকে আমি রাউটিং গুলো চেক করবো, তারপর আমি আসলে অন্য কোনো রাউটিং যদি দরকার হয় সেটা করে তারপর আমি স্টেপ বাই স্টেপ আগাবো।
তো যথারীতি আমাদের ইন্টারফেস গুলো আপ আছে, যেটা আমরা আগে দেখেছি। তো আমি দেখে নিই একটু ইন্টারফেস গুলো কি কি আছে আসলে। তো আমি একটু দেখে নিই। শো আইপি ইন্টারফেস ব্রিফ। সো আমাদের যথারীতি ইন্টারফেস গুলো আপ আছে। সো আমার এই ইন্টারফেস দিয়ে আমার যেহেতু নিচে আমার লোকাল ল্যান কানেক্টিভিটি আছে, ঠিক আছে, ওই সাইটটার এটা হচ্ছে আমার নেটওয়ার্কের আমার গেটওয়ে আইপি, ঠিক আছে। খেয়াল করতে হবে কোনটা কি। সো আমি একটু আমার রাউটিংটা চেক করে নিই। শো রাউট, তারপরে আমার স্পেসিফিকলি যদি আমি দেখতে চাই আইপি রাউট। এখন আমি যদি একটু দেখি আমার একটা রাউটিং, তো আমার এখানে ডিফল্ট রাউটিং মারা আছে, ঠিক আছে। আমার ডিফল্ট রাউটিং মারা আছে উপরের দিকে, আমার নিচ থেকে উপরে আমার ডিফল্ট রাউটিং মারা আছে। তো আমাকে এখানে কি স্ট্যাটিক রাউটিং মারতে হবে কেন? আমি কন্টিনিউয়াসলি যদি আমার এই কাস্টমার দিক থেকে যদি বা আমার আমার এই রাউটিং দিক থেকে যদি আমার একদম মানে গুগল পর্যন্ত যদি কন্টিনিউয়াসলি আমি পিং বা ইকো দিয়ে রাখি বা পিং দিয়ে রাখি, যেন দেখতে পারি সার্ভিসটা, ঠিক আছে, বা আমার সার্ভিসটা আমি সবসময় খেয়াল করব বা মনিটর করার জন্য, তখন আমরা আসলে এই স্ট্যাটিক রাউটিংটা যে পাশে করব, অবশ্যই মাস্ট বি এটা স্ট্যাটিক রাউটিং করতে হবে। তো কেন করব বা কিভাবে করব সেটা একটু দেখাই দিচ্ছি আপনাকে। আমার গুগল আইপিটা আমাকে অলরেডি দিয়ে দিয়েছে, বা আমার লাস্ট ইন্ডের আপার সার্ভার আইপিটা আমাকে দিয়ে দিয়েছে, সেটা আমি এখানে স্ট্যাটিকলি করব। প্রথমে আমাকে খেয়াল করতে হবে, আমি স্ট্যাটিক রাউটিংটা করতে হলে যথারীতি যেভাবে আমরা স্ট্যাটিক রাউটিং ক্লাস নিয়েছি সেম হুবহু যখন আপনাকে আইপিটা দিয়ে দিবে, এই আইপিটা ধরে একটা আইপি খেয়াল করতে হবে, যারা আমরা আসলে বিগ নেটওয়ার্ক নিয়ে কাজ করব, যেন ভুল না হয় এই জিনিসগুলো। হ্যাঁ, আস্তে আস্তে করতে করতে আপনার ইজি হয়ে যাবে। এখন আমি সোর্সটা ধরাই দিব যেদিক দিয়ে বের হবে, ঠিক আছে, এন্টার। সো আমার একটা একটা কমান্ডে কিন্তু আমার স্ট্যাটিক রাউটিংটা হয়ে গেছে। উপরে আমার এখন এখানে কোনো কাজ না, আমি এখান থেকে বের হয়ে যাব। তো বের হয়ে যেতে হলে আমাকে একটু চেক করে নেই যে আসলে আমার কাজটা হলো কিনা। হ্যাঁ, কন্ট্রোল সি। আচ্ছা, আমি শো রান দিয়ে একটু দেখে নিই। আরে ভাই এমন করতেছিস কেন? শো রান, আচ্ছা, তারপরে আমি আইপি রুটটা দিয়ে দেখি যে আসলে আমার রাউটিংটা হইলো কিনা। হ্যাঁ, আমার রাউটিং টেবিলে চলে আসছে। আমি খেয়াল করতে হবে প্রতিটা কাজ খুবই স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করতে হবে, বুঝে বুঝে করতে হবে, তাহলে আপনি বড় ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করবেন এবং আপনি নিজেও বড় ইঞ্জিনিয়ার হয়ে উঠবেন ডে বাই ডে। সো আসলে না বুঝলে সব নেটওয়ার্ক মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমি আইপিএসএলটা পরে করবো। আইপিএসএলটা আমি এখান থেকে একটু স্টেপটা ঘুরে আসি। রাউটার ওয়ানে আমার আসলে নেটওয়ার্ক কি আছে আমি একটু এখানে চেক করে নেই আসলে। হ্যাঁ, না আমি বুঝবো না যে আসলে কোনটাতে কি কাজ করেছে, ঠিক আছে। তো চলেন আমি একটু দেখে আসি তার অবস্থাটা কি। তার অবস্থাটা হচ্ছে আইপি ইন্টারফেস, ইন্টারফেস ব্রিফ। সো তার ইন্টারফেস দুটোই আপ আছে, কোনটার মধ্যে কি আছে দেখেন, 40.1 আছে ওই পাশে, নিচে আসে 40.2। তো তাকে একটা কি করতে হবে, তাকে একটা স্ট্যাটিক একটা ডিফল্ট মারতে হবে। খেয়াল করতে হবে আমি কোন কাজটা কি করতেছে আসলে। হ্যাঁ, তুমি কনফিগার মোডে যাই, তাকে একটা প্রথমে আমি উপরের দিকে ডিফল্ট, নিচের দিকে আমি স্ট্যাটিক মেরে আসবো। আমি আইপি রাউট করে নিই, রাউটার ওয়ানে আমি একটা এন্ট্রি দিয়ে দিই 255, তারপর সে কোন দিক দিয়ে বের হবে, সে বের হচ্ছে আমার 30 দিয়ে, ঠিক আছে। তো 30 এন্ট্রিটা আমি দিয়ে দিই একটু এন্টার। এখন আমি একটা ডিফল্ট রাউটিং মেনে দিব, আমার কাজটা খুব প্রপারলি হয়ে যাবে, ঠিক আছে। বুঝে বুঝে করতে হবে যারা আমাদের। তো আমি তো জানি ডিফল্ট রাউটিং 0000, যে কোনো নেটওয়ার্ক যে কোনো সাবনেট মাস্ক কোন দিক দিয়ে বের হবে, 50.2 দিয়ে বের হবে, যেহেতু আমার আইএসপি উপরের দিকে আমি 50.2 এন্টার। আমার এখানে কাজ কিন্তু শেষ, আমার এখানে কোনো কাজ নেই। কন্ট্রোল জেড দিয়ে আমি একটু চেক করে নিব। শো ওকে, শো রান, তারপরে আইপি রুট দিয়ে আমি দেখে নিই আমার দুটো রাউটিং আসছে কিনা। ওকে, দ্যাটস গেট গুড, দুটো রাউট খুব সুন্দরভাবে আমার এখানে চলে আসছে, ঠিক আছে। আমি চারটা আছে মনে হয়, আগের একটা আছে, তো আগের একটা একটু চলে আমি ফেলে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, কি কি আসলে আমি একটু দেখে নিই। আমার আগের যদি কোনো রাউটিং থাকে সেটা আমি শুধু 70 আর আমার 40.2 হলে হয়ে যাচ্ছে। তো আমি একটা যদি ফেলে দেই,
কোনটা ফেলে দিব, 30টাকে ফেলে দিব। তুমি কনফিগ দেখেন, আমি খেয়াল করতে হবে, আমি নো দিয়ে আমি কোনটা ফেলবো, জাস্ট আমার আমার যেটা আমি আইএসপি রাউটার 1 এ আছে, ঠিক আছে। সো আমি 30টাকে ফেলে দিলে হচ্ছে, আমি শুধু শুধু 30টা রাখার, 20.1 হলে আমার হয়ে যাচ্ছে। সো আমি এটাকে এখানে এনে নো দিয়ে ফেলে দিলাম, ঠিক আছে। একটা ফেলে দিলাম, আর একটা 20.1 আর আমার 40.2 থাকতে হচ্ছে, আর একটা হচ্ছে এটা। সো আমি এটাকে নিয়ে আসলে প্রথমে আমি এখানে নো দিলাম, তারপরে এটাকে ধরে ছেড়ে দিলাম, অটোমেটিকলি পড়ে গেছে। দেখেন আমার এখন দুইটা রাউটিং দরকার, আমি দুইটা রাউটই পাবো। সো রান আইপি রুট। এখন দেখেন আমার এই দুইটা দরকার, আমি দুইটা কিন্তু পাইছি। দেখেন সো আমার এটা কোনটা, আইএসপি 1। আইএসপি 1 আমার কি লাগবে, দুইটা নেটওয়ার্ক লাগবে, দুইটা নেটওয়ার্ক চাইছি, আমি দুইটা নেটওয়ার্ক কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। দেখেন এদিক থেকে আমি দুটো নেটওয়ার্ক দরকার, আমি দুটো নেটওয়ার্কই পাইছি। হ্যাঁ, 40 ডট উপরে আমার এটা আমি পেয়ে গেছি, ঠিক আছে। ওখানে আমার কাজ শেষ, সেখান থেকে বের হয়ে যাই। এখন আমি আইএসপি রাউটার 2 তে যাব। সো চলেন 2 তে আমার কি আছে আমি একটু দেখে নেই যথারীতি। এই কাজগুলো আসলে মানে আপনার আস্তে আস্তে ইন্টারফেস ব্রিফ। সো আমি এখানে যে আসলাম, ওকে। সো আমার 50.1 এখানে কানেক্টিভিটি আছে। 30.2 হচ্ছে আমার এই পাশ, এটা আমার কানেক্টিভিটি আছে, ঠিক আছে। সো এক পাশে 1 আর 2, ওকে। এখন আমাকে শো রান আর হচ্ছে আপনার রাউটটা দেখে আসি কি রাউট আসলে আছে, ঠিক আছে। তো আমার এখানে যথারীতি দুইটা রাউট দরকার, আমার দুইটা রাউটই আছে। একটা হলো উপরের দিকে আমি মেরেছি, আর একটা হলো আমার 70 ডট। দুইটাই আমার, একটা স্ট্যাটিক একটা ডিফল্ট, ঠিক আছে। আমি আর ডিলিট করলাম না, একদম ইজি জিনিস। ওকে, এখানে আমি আর কিছু করবো না, আর উপরের পাশে আমার ডিফল্ট রাউটিং দেওয়া আছে, কেমন। সো আমি যথারীতি আমার কোর রাউটারে চলে আসবো। সো কোর রাউটারে আমি আসার জন্য আমাকে আসতে হবে কোর রাউটার। সো এখানে প্রথমে আমাকে কি করতে হবে, কোর রাউটারের মধ্যে আমাকে আইপিএসএল এটা কনফিগার করতে হবে। তো কনফিগার মোডে আমি যাবো। সো আইপিএসএল এ করতে হলে আইপি স্পেস এস এল এ 1 দিয়ে আমি এন্টার দিয়ে এখন আমি ঢুকে যাব আইসি, কি দিব, ইকু দিব। আমার ইকুতে পিন করবে, ঠিক আছে। কোন আইপিটা, সে আইপিটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। সে আইপিটা আমি এখানে দিয়ে দিলাম। কোন সোর্স দিয়ে বের হবে, আমার সোর্সটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। সোর্স আইপিটা হচ্ছে আমার 20.20.20.1, ঠিক আছে, যেটা আমি দেখিয়েছি। হ্যাঁ, এন্টার না হলে কিন্তু আমার হতো না, এগুলো খেয়াল করে করতে হবে, ঠিক আছে। ওকে, এখন আমাকে এখানে ফ্রিকোয়েন্সিটা দিয়ে দিতে হবে। তো এফ আর ই দিয়ে 5, ফ্রিকোয়েন্সি 5 দিয়ে আমাকে এন্টার। এরপর আমাকে এখান থেকে এক্সিট দিয়ে বের হয়ে যেতে হবে। বের হয়ে আমাকে কি করতে হবে, শিডিউলিং করতে হবে। আইপি এস এল এ, ঠিক আছে, শিডিউলিং এস সি এইচ দিয়ে ট্যাপ দিলে শিডিউলিংটা চলে আসবে 1। এবং আমি স্টার্ট করব কখন, না ওই মুহূর্তে আমি স্টার্ট করব। লাইফ কি দিব আমি, ফর এভার, মানে সারা জীবনের জন্য যেটাকে বলে আর কি। এন্ড তো আমি কার সাথে আমি আসলে ট্র্যাক করব, সেই ট্র্যাকটা তো আমাকে দেখায় দিতে হবে, ঠিক আছে। এই আস্তে টি সি কে ট্র্যাক, তো কার সাথে ট্র্যাক করব, ওয়ানের সাথে। তো ওয়ান হচ্ছে আমার প্রথম আইএসপি, ঠিক আছে। আইপি এস এল এ আমার ওয়ান, আরেকটা হলো রিচেবিলিটি, ঠিক আছে। রিচেবিলিটিটা আমার ওয়ানই হবে, ঠিক আছে। এখন আমাকে দিতে হবে ফরএভার করার পর, এখন আমাকে ডিলে টাইমটা দিতে হবে। যে ডিলে টাইমটা আসলে 1 সেকেন্ডে আমার ডাউন হইলে আবার 1 সেকেন্ডে আপ হবে আর কি, ঠিক আছে। এই জন্য আমি ওয়ান আপ ওয়ান, মানে 1 সেকেন্ডে ডাউন হলে আমার 1 সেকেন্ডের মধ্যে আবার আপ হতে হবে। তো যথারীতি আমার আইপিএস এর এটা পুরো কাজটা হয়ে গেছে। আমার এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে আমার রিচেবিলিটিটা আপ হয়ে গেছে, ঠিক আছে। সাথে সাথে আইপিএস এটা দেখাচ্ছে আমার কমান্ডে, খেয়াল করতে হবে জিনিসগুলো, ঠিক আছে। আমার এখানে কমান্ডে দেখা দিচ্ছে। তো আমি এখন চেক করে দেখি আসলে আমার কি হচ্ছে, আমার হলো কি না আসলে। সেটা দেখতে হলে শো আইপি এস এল এ সামারি, আরে ভাই সামারি দেখবো, ঠিক আছে। তো সামারিটা আমি এন্টার দিব। সামারিটা দেখেন খুব সুন্দরভাবে আমার এখানে দেখেন
হয়ে গেছে, ওকে দেখাচ্ছে, দেখছেন রিটার্ন ওকে। মানে আমার এখান থেকে সে পিং মারছে অটোমেটিক্যালি, সে আরটিআর আরটিটি খুব সুন্দরভাবে আমার এখানে 9 দেখাচ্ছে, ঠিক আছে। রেসপন্স টাইমটা যেটা ওকে দেখাচ্ছে পারফেক্টলি, আমার আইপিএসএল এটা হয়ে গেছে। এখন আমি বুঝবো কিভাবে যে আসলে আমার লিঙ্কটা যে শিফট হচ্ছে, এটা হচ্ছে মেইন ব্যাপার। তো দেখার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে শো আইপি রাউটটা দেখতে হবে। শো আইপি রাউট দেখেন, শো আইপি রাউট যখন আমি দিচ্ছি তখন কি দেখাচ্ছে খেয়াল করতে হবে। এখন দেখেন আমার এখানে কিন্তু দেখাচ্ছে সে সে 20 দিয়ে কিন্তু আপ আছে, দেখছেন 20 দিয়ে আপ। তো আমার এখানে 20 দিয়ে সে আপ দেখাচ্ছে, সে কিন্তু আমার আমার 30টা কিন্তু দেখাচ্ছে না, দেখেন সে কিন্তু আমার 30টা দেখাচ্ছে না, যদি স্ট্যাটিক দেখাচ্ছে আমার কিন্তু আরেকটা দেখাচ্ছে না। আমি যদি অটোমেটিক্যালি এ দেখেন, এখন আমি এটা যদি ডাউন করে দিই তাহলে কি দেখাচ্ছে, দেখেন আমি ডাউন করে দিলাম। আমি যদি কনফিগার মোডে যাই, কনফিগার মোডে গিয়ে আমি ইন্টারফেস কি আমি 0/2 সরি 0/1 যদি আমি ডাউন করে দেই, সরি এক্সিট, আমি যদি কি করতেছি খেয়াল করতে হবে এই জিনিসটা। আমি যদি ওই পাশে কত ছিল আমার ইন্টারফেস গিগ 0/1 এন্টার, এটাকে আমি যদি শাট ডাউন করে দিই, দেখেন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। এখন আমি এক্সিট করলাম, এক্সিট করার পর শো আইপি রাউট যখন করব, তখন দেখেন আমার শো আইপি রাউট করার পরে কি দেখাচ্ছে। আস্তে এক্সিট করলাম, শো আইপি রাউট, আস্তে আস্তে এত স্পিড হচ্ছে আসলে। শো আইপি রাউট, এখন দেখেন আমার এখানে কি দেখাচ্ছে খেয়াল করেন। এখন কিন্তু দেখাচ্ছে, আমি দেখেন আমি কিন্তু যখন আমার ওই 0/1 যখন ডাউন করে দিচ্ছে অটোমেটিকলি দেখেন আমার শিফট হয়ে গেছে কিন্তু 0/ এই দেখেন আমার 2 তে শিফট হয়ে গেছে, দেখেন কত সুন্দরভাবে শিফট হয়ে গেছে। এখন কাস্টমার যদি আমার এখান থেকে পিং দেয়, দেখেন আমার এটার আইপি না, আমার ও যদি সেম এটার মধ্যে আইপি বসায় রাখি সেম কিন্তু পাবে। এখন দেখেন আমি যদি আবার কনফিগ করি, দেখেন ইন্টারফেস গি 0/1 কে আমি শাটডাউন নো শাটডাউন করে দিই, দেখেন কি দাঁড়াচ্ছে। নো শাটডাউন করে দিলাম, এক্সিট করে আমি বের হয়ে গেলাম, এক্সিট করে বের হয়ে আমি দেখেন আবার দেখাচ্ছি শো। ভাই এমন ঝামেলা করলে এত স্পিডে যে কাজ হয়, রিয়েল ওএস এর মতো আসলে একদম ফুল। শো আইপি রাউট দেখেন, এই যে এখন যদি আমি দেখাই, দেখেন অটোমেটিকলি আবার দেখবেন 20.2 এর মধ্যে শিফট হয়ে যাবে অটোমেটিকলি, একটু জাস্ট সময় নিবে, ঠিক আছে। একটু টার্মিনা ইন্টারফেস গি 0/1, ধৈর্য ধৈর্য ভাই, আচ্ছা 0/1, ঠিক আছে। এটাকে আমি নো শাটডাউন করে দিব, নো শাটডাউন আমি এটাকে আপ করে দিলাম, ঠিক আছে। এক্সিট করে এখন বের হই, শো আইপি রাউট, এত স্পিড কাজ, শো আইপি রাউট। এখন দেখেন কি দেখাচ্ছে, সে কিন্তু আমাকে দেখেন অটোমেটিকলি এখন 20 আবার শিফট হয়ে গেছে, দেখছেন। সো আমার যদি লিঙ্ক ডাউন হয় অটোমেটিকলি শিফট হবে, আমাকে আর কিচ্ছু করতে হবে না। ইজ এ বিগ নাইস সার্ভিস। তো এই সার্ভিসটা দিয়ে আসলে বলতে গেলে মানে সবচেয়ে বেশি কমফোর্ট ফিল্ডে আপনার সার্ভিস চালাইতে পারবেন, আপনার আইএসপি রিলেটেড যে ধরনের সার্ভিসগুলো বা কোম্পানিগুলো আছে তাদের জন্য সবচেয়ে মানে জোস একটা সার্ভিস আইপিএসএল, ঠিক আছে। সার্ভিস লেভেল যেটাকে আমরা বলি এগ্রিমেন্ট। সো এটা এখন সবচেয়ে মজার ব্যাপার, আপনি যদি একটা কাস্টমার থেকে পিং দেন, দেখেন কাস্টমার কি দেখাচ্ছে। এখন আমি কাস্টমার থেকে যদি পিং দেই, কাস্টমার এখানে খোলা আছে, দেখি তো একটা আমি, আচ্ছা এখান থেকে দিই, সময় নিচ্ছে আর কি। আচ্ছা ক্লায়েন্ট ওয়ান আমার মনে এখানে একটা আছে, এই যে ক্লায়েন্ট ওয়ান এখানে আছে, দেখেন আমি কাস্টমার থেকে যদি একটু পিং দিই দেখি। এখন আমার দেখেন কাস্টমার থেকে আমি একদম আমার যেই আমার আইপিটা আছে, ঠিক আছে, গুগলের যে আইপিটা আছে সেখান থেকে আমি দেখেন পিং দিছে অটোমেটিকলি, দেখেন কাস্টমারে আমার কিন্তু একদম আমার গুগল পর্যন্ত পেয়ে গেছে, আমার গুগল সার্ভার পর্যন্ত পেয়ে গেছে, ঠিক আছে। তো এই সমস্যাটা কখনোই হবে না যদি আপনি আইপিএসএলটা করে রাখেন। যদি আপনার দুইটা আইএসপি থাকে তাহলে অবশ্যই আপনি এই সার্ভিসটা চালালে খুব সুন্দরভাবে আপনি কোম্পানিটাকে আপনি ম্যানেজ করতে পারবেন, মানে কাস্টমার কোনো কমপ্লেন দেওয়ার কোনো চান্সই নাই, কাস্টমার এই সুন্দরভাবে এই সার্ভিসটা গ্রহণ করবে। সো আপনার কোম্পানি যদি ভালো থাকে, আপনার সার্ভিস যদি ভালো থাকে, কাস্টমার যদি কমপ্লেন না দেয়, আপনার বিজনেস ডে বাই ডে আপ হইতে থাকবে, ঠিক আছে।
এটা হচ্ছে আমাদের সবচেয়ে সুন্দর একটা সার্ভিস। সো আশা করি ভালো লেগেছে। সবাই প্র্যাকটিস করবেন, বাসায় বারবার প্র্যাকটিস করবেন। আশা করি প্র্যাকটিস করলে আপনার অনেক অংশ ভয় কেটে যাবে ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন যদি ভিডিও আসে সেটা অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।